রীতিমতো বোমা ফাটালেন লিটন দাস। বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন দল নির্বাচন নিয়ে নিজের অসন্তোষের কথাটা গোপন রাখেননি, বরং সংবাদ সম্মেলনে এসে স্পষ্ট করে তীব্রভাবেই সেই ক্ষোভটা জানিয়ে দিলেন। লিটনের ক্ষোভের মাত্রা এতটাই যে মাস দুয়েক পরের বিশ্বকাপের আগে যদি তিনি টি-20 ক্যাপ্টেন্সিটা ছেড়ে দেন, তাতেও কি খুব অবাক হওয়ার কিছু থাকবে? ওই রকম ইঙ্গিতও কি লিটন দাসের কথাতে নেই? বাংলাদেশের ক্রিকেটটা কিভাবে চলে তার একটা খণ্ডচিত্রই প্রবাবলি লিটনের এই আউটবার্স্টের মাধ্যমে আমরা দেখতে পেলাম, বুঝতে পারলাম। এবং আমাদের ক্রিকেটটা যে আসলে রীতিমতো একটা খেলার পুতুল হয়ে গিয়েছে ক্রিকেট সংশ্লিষ্ট হর্তাকর্তাদের সবারই, সেইটাও বোধহয় অধিনায়কের এই ক্ষোভে, অধিনায়কের এই অসহায়ত্বে বোঝা যায়। লিটনের ক্ষোভের জায়গাটা কোথায়? শামীম পাটোয়ারীকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের টি-20 দল থেকে বাদ দেয়া। লিটন বলেছেন এই যে শামীমকে বাদ দেওয়া হলো সেই সম্পর্কে তিনি কিছুই জানতেন না, তাকে নির্বাচকরা কোনো কিছুই জানাননি। তিনি বলছেন যে একটা ক্যাপ্টেন যখন দল চালান তখন তো কারা থাকবেন না সেইটা জানার রাইটস তার রয়েছে, কিন্তু এই যে শামীমকে বাদ দেওয়া হলো এই বিষয়ে তিনি কোনো কিছুই জানতেন না। তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে যেই দলটা দেওয়া হবে সেই দল নিয়েই ভালো খেলতে হবে, কিন্তু সেই দলটা কেমন হবে তাতে ক্যাপ্টেনের কোনো সে থাকবে না। অর্থাৎ দলে যাদেরকে নিয়ে এই সেনাপতি লড়াই করবেন, যুদ্ধের ময়দানে যাবেন, তাদের ওইখানটাতে কাকে তিনি চান, কাকে তিনি চান না, কোন পরিকল্পনায় তিনি এগোবেন, এই বিষয়ে ক্যাপ্টেনের কোনো কিছু বলার থাকবে না। ভাই, ক্রিকেট এন্ড অফ দ্য ডে গিয়ে এখনো ক্যাপ্টেন্স গেম, মাঠে এখনো ক্যাপ্টেনকেই দলটা পরিচালনা করতে হয়, এবং সেইখানটাতে যদি তার নিজের কোনো সে না থাকে তাহলে ক্যাপ্টেন হাতের পুতুল ছাড়া আর কি, বলেন তো? শামীম পাটোয়ারীকে বাদ দেওয়া হয়েছে। লিটন বলেছেন যে তাকে বাদ দেওয়ার কোনো কারণ তিনি খুঁজে পান না, তার কাছে এটার কোনো রিজন নাই। তিনি বলছেন যে শামীম যদি থাকতো তাহলে দলের ভালো হতো, এবং তারপরেও বলেছেন যে যাদেরকে দেওয়া হয়েছে তারা বাংলাদেশের বেস্ট প্লেয়ার, অবশ্যই তাদের নিয়ে ভালো খেলার চেষ্টা করবেন, সেটা ঠিক আছে, কিন্তু শামীমকে বাদ দেওয়ার কোনো কারণ ক্যাপ্টেনের কাছে নেই। আমার এই জায়গাটা একটু দ্বিমত রয়েছে। শামীমকে বাদ দেওয়া যেতেই পারে কেন? কেননা লাস্ট যে 3টা টি-20 ইনিংস শামীম খেলেছেন সেই 3টা টি-20 ইনিংস ছিল তার 0 রান 1 রান 1 রান। সর্বশেষ যে 7টা ইনিংস খেলেছেন তার মধ্যে 5টা ইনিংসে শামীম সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন, 3টে ইনিংসে শামীম পাটোয়ারী 0 রানে আউট হয়েছেন। ফলে এই পারফরমেন্সের উপর তাকে আপনি বাদ দিতেই পারেন। ক্যাপ্টেনের সাথে কথা বলবেন না, ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করবেন না, কোচের সঙ্গে কথা বলবেন না। লিটন দাস এটাও কিন্তু বলেছেন ক্যাপ্টেন জানেন না, কোচও জানেন না। তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে, কয়েকদিন আগে বলে দেওয়া হয়েছে যে যেই দলটা দেওয়া হবে সেই দল নিয়েই আসলে তাকে খেলতে হবে। সেইখান থেকেই শামীমকে যে বাদ দেওয়া হয়েছে সেই কারণে তিনি কিংবা কোচ এই বিষয় সম্পর্কে অবগত নন। এইভাবে একটা ক্রিকেট সিস্টেম চলতে পারে? আমাদের যে সিলেকশন প্যানেলের প্রধান হচ্ছেন গাজী আশরাফ হোসেন লিপু, তিনি তো কোনো ব্যাখ্যার ধার ধারেন না, তিনি তো কোনো সংবাদ সম্মেলন করার ধার ধারেন না, তিনি তো দল নির্বাচন বাংলাদেশের কেন হয়, কি কারণে হয়, কাকে নেওয়া হয়, কাকে বাদ দেওয়া হয়, এই প্রেস কনফারেন্স করে সেইটা বলার মতো দায়বদ্ধতার জায়গাও তার নেই। মাসে মাসে শুধুমাত্র 3 লাখ টাকা করে বেতন নেওয়ার দায়বদ্ধতা তার রয়েছে। এর বাইরে কোনো কিছুর জন্যই তিনি আসলে জবাবদিহি করতে প্রস্তুত না। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় জনগণের কাছে না করলেন, ক্রিকেট প্রেমী মানুষের কাছে না করলেন, মিডিয়ার কাছে না করলেন, ক্যাপ্টেনের সঙ্গে ডিসকাস করবেন না, কোচের সঙ্গে ডিসকাস করবেন না, কাকে আপনারা কেন নিচ্ছেন, কাকে আপনারা কেন বাদ দিচ্ছেন, সেই ডিসকাশনের জায়গাটাতে আপনারা যাবেন না। তাহলে যখন মাঠে গিয়ে দল হারবে, দল খারাপ রেজাল্ট করবে, সব দায় কি কারণে ক্যাপ্টেনের উপরে পড়বে? সব দায় কি কারণে ওই প্লেয়ারদের উপরে পড়বে? সিলেকশন প্যানেল কেন সেই দায়টা নিবে না? এইটা কি একটা সমন্বয়ের জায়গা তৈরি হয়? কোথায় পৃথিবীর ইতিহাসে কোন দল সিলেকশন প্যানেলই নির্বাচিত করে এবং ক্যাপ্টেনের সঙ্গে কোচের সঙ্গে আলোচনা না করে? গাজী আশরাফ হোসেন লিপুর এই সিলেকশন প্যানেলের ক্ষমতা কি এতটাই যে পৃথিবীর তাবৎ সিলেকশন প্যানেলের চেয়ে তাদের ক্রিকেট বোর্ড, ক্রিকেট মেধা, ক্রিকেট বুদ্ধি এতই বেশি যে, এবং বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন কোচের ক্রিকেট মেধা এতই কম যে তাদের সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তা পর্যন্ত অনুভব করেন না লিপু ভাইরা? কারণ এটা কি, রিজনটা কি? লিটন দাসকে জিজ্ঞেস করা হয়েছিল এটা ইনসাল্টিং কিনা, লিটন বলছেন ইনসাল্টিং কিনা জানি না, কিন্তু ঠিক আছে যে তাকে নিয়ে এটা আলোচনা করা হোক। তিনি জানতেন যে, তিনি বলেছেন আমি জানতাম যে ক্যাপ্টেনে একটা দল তৈরি করে, গঠন করে, কাদের নিয়ে সামনে এগুবে সেই বিষয়ে ক্যাপ্টেনের সেটা জানতে হয়, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে যে এই বিষয়ে তার আর কোনো কিছু সে থাকবে না। তাহলে এই হাতের পুতুল হয়ে ক্যাপ্টেন্সি করার দরকার কি? ক্রিকেট বোর্ডের হয়ে এই পুতুল ক্যাপ্টেন থাকার লিটন দাসের কোনো প্রয়োজনীয়তা রয়েছে? এটা লিটন দাসের কোনো ইস্যু না, এটা কোনো ক্যাপ্টেনই এই অপমান আসলে সহ্য করার কথা বলে আমার কাছে মনে হয় না।
এটা আসলে হয় না, এটা আসলে হতে পারে না। আমি আবারও বলছি, শামীম পাটোয়ারিকে দল থেকে বাদ দেওয়া যেতেই পারত, এবং আমি মনে করি যে এই জায়গাটাতে ক্যাপ্টেনের সঙ্গে যদি ডিসকাশনে যেতেন সিলেকশন প্যানেল তাদের মতামতটা দিতে পারতেন, হয়তো ক্যাপ্টেন সেটাতে কনভিন্স হতেও পারতেন। কিন্তু যখন লিপু ভাইরা লিটনের সঙ্গে সিমন্সের সঙ্গে কথা বলারই প্রয়োজনীয়তা মনে করেন না, তারা কি বাংলাদেশ ক্রিকেটের চেয়ে উঠে গেছেন? তাদের গুরুত্ব কি বাংলাদেশ টিমে কোচ ক্যাপ্টেনের চেয়ে বেশি? কোন দিক থেকে বেশি, কিভাবে আসলে বেশি? তারা কেন এইটা বলতে পারবেন না? আর শামীম পাটোয়ারির এই কথার সূত্র ধরেই তো লিটন দাসের এই আউটবার্স, তার এই ক্ষোভ, তার এই বিস্ফোরণ। কিন্তু নিশ্চয়ই টিমের মধ্যে আরো অনেক কিছু রয়েছে। নিশ্চয়ই লিটন দাস ওয়ার্ল্ড কাপের আগে আরো কোনো প্লেয়ারকে বাজিয়ে দেখতে চাইতে পারতেন। কোচ লিটন দাস, সিমন্স কিংবা ক্যাপ্টেন আমাদের লিটন দাস চাইতে পারতেন না? লেটসে রিপন মন্ডলকে এই সিরিজটাতে খেলিয়ে তারা আসলে দেখতেই পারতেন। লেটসে অন্য কোনো প্লেয়ারকে তারা বাদ দেওয়ারও পক্ষে থাকতে পারতেন, আমি জানি না। কিন্তু সেটা তো সিলেকশন প্যানেল তাদের সঙ্গে আলোচনাই করেনি। লিটনকে তাই যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কি এইভাবে আসলে ক্যাপ্টেন্সি চালিয়ে যাবেন কিনা, লিটন বলেছেন সেটা সামনে দেখা যাবে। অর্থাৎ তিনি কোনো ডেফিনেট অ্যান্সার দেননি। হ্যাঁ, তিনি একবার বলেছেন বটে যে টি-20 ওয়ার্ল্ড কাপেও যদি আমাকে এরকম হয়, এরকমই দল দেওয়া হয়, ঠিক আছে, আমাকে যে 15 জন দেওয়া হবে সেই 15 জন থেকে আমি 11 নির্বাচনের চেষ্টা করবো, আমি ওইভাবে আসলে খেলবো। কিন্তু যখন তিনি আবার আরেক প্রশ্নের অ্যান্সারে বলেন যে নিজের ভবিষ্যৎ, নিজের ক্যাপ্টেন্সি এবং এরকম ইনসাল্ট মেনে নিয়ে ক্যাপ্টেন্সি তিনি করবেন কিনা, তিনি কিন্তু বলেছেন যে এইটা সামনের কথা, ভবিষ্যতে এই জিনিসটা দেখা যাবে। ডেফিনেট কোনো অ্যান্সার কিন্তু দেন নেই। আপনাদের নিশ্চয়ই একটু আমি মনে করিয়ে দেই, মনে থাকার কথা, নাজমুল হোসেন শান্ত যেইভাবে আমাদের ক্যাপ্টেন্সিটা ছেড়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, টেস্ট সিরিজটা কিন্তু তিনি করেছিলেন এবং টেস্ট সিরিজ শেষেই তিনি ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। হ্যাঁ, এরপরে আবার ক্রিকেট বোর্ড তাকে বুঝিয়ে শুনে সে ক্যাপ্টেন্সি কন্টিনিউ করেছে। কিন্তু ওই মুহূর্তে জাস্ট একটা সিরিজ শুরু হওয়ার আগে হয়তো বা নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়ে টিমের মধ্যে একটা অস্থিরতা তৈরি করতে চাননি, সেই কারণে সিরিজ শেষের জন্য তিনি অপেক্ষা করেছেন। লিটন দাসও কি সেই পথে হাঁটছেন? লিটন দাসও কি এই সিরিজের আগে ওরকম কোনো ঘোষণা দিচ্ছেন না? কিন্তু এই আয়ারল্যান্ড বিপক্ষে সিরিজের রেজাল্ট নো ম্যাটার হোয়াট যেটাই হোক না কেন, ওইরকম কোনো কিছু কি তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্তের দিকে যাবেন? নাকি এই জায়গাটাতে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাটলিস্ট বোধোদয়ের জায়গা হবে? অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই জায়গায় জবাবদিহিতা করতে হবে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই থেকে শুরু করে, ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ভাই থেকে শুরু করে, সিলেকশন প্যানেলের হেড গাজী আশরাফ হোসেন লিপু ভাই, প্রত্যেককে বলতে হবে যে কি কারণে তারা বাংলাদেশের একটা দল নির্বাচন করেছেন, সেইখানটাতে কোচের সঙ্গে, ক্যাপ্টেনের সঙ্গে ডিসকাশন করেননি। তারা তাদেরকে কি আসলে মনে করেন? যদি ওইটা না হয়, যদি তারা এই ব্যাখ্যাটা মনোপুত রকম দিতে না পারেন লিটন দাসের জন্য, তাহলে তিনি আসলে ক্যাপ্টেন্সিটা ছেড়ে দেবেন বলেই আমার আন্ডারস্ট্যান্ডিং। বাংলাদেশ ক্রিকেট এমনিতেই নানান রকম সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে, সেইখানটাতে এরকম একটা সমস্যার মুখে যদি আমরা এসে দাঁড়াই একটা টি-20 ওয়ার্ল্ড কাপের আগে, সেটা ভীষণ রকমের আনফরচুনেট হবে। এবং আমার কাছে আসলে সত্যিকার অর্থে এইটা খুব যে সারপ্রাইজিং হয়ে এসেছে সেটা না। ভাই, লিপু ভাইরা আমি নট নোমানের এই ভিডিওতে অসংখ্যবার বলেছি, এখন বলতে ক্লান্ত হয়ে গিয়েছি যে জাতীয় দল নির্বাচন করা হয়, সেই দলে কাদেরকে নিলেন, কাদেরকে বাদ দিলেন, সেইটা প্রেস কনফারেন্স করে মিডিয়া তথা মিডিয়ার মাধ্যমে ক্রিকেট প্রেমী মানুষদের জানানোর মতো সৎ সাহস যাদের নাই, তারা আসলে সিলেকশন প্যানেলে থাকেনটা কিভাবে? এখন যাদের ওই সাহসটাই যাদের আসলে নাই, অতটুকু পর্যন্ত ভেবেছিলাম, এখন তো দেখতে পাচ্ছি তারা আসলে আমাদের কোচ ক্যাপ্টেনের সঙ্গে কথা বলার হয় সাহস নাই, অথবা তারা তাদেরকে ক্রিকেটীয় সেন্সে কোনো কিছুই আসলে মনে করে না। সো লিটন দাসের এই ক্ষোভের বিস্ফোরণটা আমি মনে করি যৌক্তিক। অ্যাজ এ ক্যাপ্টেন শির দ্বারা সোজা করে তিনি যেইভাবে প্রেস কনফারেন্সে নিজের অসন্তোষের কথা জানিয়ে দিয়েছেন, সেইটা ভীষণ রকম সঠিক বলে আমি মনে করি। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বোর্ড প্রেসিডেন্ট, ক্রিকঅপস চেয়ারম্যান, সিলেকশন প্যানেলের চিফ, প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে। যদি সেই জবাবদিহিতা তারা করতে ব্যর্থ হন, তারা এটা কি কারণে করেছেন, লিটন দাস এবং ফিল সিমন্সের সঙ্গে কথা না বলে দল নির্বাচন করেছেন, সেটা যদি না হন, তাহলে বাংলাদেশ ক্রিকেটটা আরো গভীর গাড্ডার মধ্যে পড়ে যাবে বলে আমার প্রবল আশঙ্কা।